হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। আর আমরা খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, আর এখন আমি চলে এসেছি ছাদে। দেখো ওই যে বালতি, গাছে জল দিতে। তো জল টল দেওয়া হয়ে গেছে। তারপর ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। আর এখন বাজে 6:40 বাজে। তো অনেকক্ষণ ধরেই ছাদে আছি। আর আগের দিনের যে ভিডিওটা ওটা আর কি এডিট করে এই সবে মাত্র আপলোডে দিলাম। আর আমার চোখ টোক দেখো ফুলে কি হয়েছে। ঘুমিয়ে হয়নি, কিন্তু কয়েকদিন ধরে ঘুম টুম হচ্ছে না। আর অ্যালার্জিতে মানে প্রচণ্ড চোখ চুলকাচ্ছে, ওই জন্য ফুলে গেছে। মানে গরমে কি ঘুমাবো। তারপরে ছেলে কতবার উঠছে ঘুমের থেকে, ঘুমই হচ্ছে না। কেমন লাগছে দেখতে, চোখ টোক ফুলে কী অবস্থা। এখন যাব নিচে, দেখবো ছেলে উঠে গেছে নাকি। আজকে উঠেনি, অনেক সময় আমার আগে উঠে যায়। আজকে এখনও ঘুমাচ্ছে। তো যাই, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। মনাকে দিয়ে দিয়েছি সকালে হরলিক্স আর একটা বাটার বিস্কুট। তো এই হচ্ছে ওর ব্রেকফাস্ট। আর এখন আমি খাবো উচ্ছে সিদ্ধ, আলু সিদ্ধ আর একটা ডিম ভেজে নিয়েছি। এই দিয়ে মনাকে একটু দেবো, আমি একটু খেয়ে নেব। আর এই দেখো আমাদের দুপুরের রান্না হয়েছে, ভাত করেছে। আর এটা হচ্ছে সকালের ভাত ছিল। আর এখানে থানকুনি দিয়ে আগের দিন যে মাছ আনা হয়েছিল, শোল মাছ, তো ওই মাছ দিয়ে রান্না করা হয়েছে। আর এটা হচ্ছে টক, যেটা আমি খাই না, ভালো লাগে না। আর এটা হচ্ছে পনিরের তরকারি, সঙ্গে একটা ডিমও আছে। আর এখন চলে এসেছি এই বাড়িতে। দেখো কত বড় একটা অঘটন ঘটে গেছে। মানে এত রাগ ধরছে আমার ঘরের মধ্যে, দেখো বন্যা হয়ে গেছে। আগের দিনের মোটরের প্রবলেমের কারণে আমি এই বাড়িতে চলে এসেছিলাম। মানে ওই বাড়ির মোটর নষ্ট হয়ে গেছিলো, ওই কারণে আর কি আমাদের বাড়ি চলে গেছিলাম। কিন্তু এখানে আসার পরে দেখলাম যে মোটরে মিস্ত্রি ডাকা হয়েছে, তারপরে আমার ঘরে এরকম পাইপ ফেটে এই অবস্থা হয়েছে। তো কেমন লাগে দেখো, মানে পা দিয়ে নাড়াচ্ছে এই কারণে যাতে জলটা বুঝতে পারো অনেকটা জল হয়েছে। আর এই জল তুলতে আমার অনেক সময় লেগেছে। যদি আমি পুরোটা ভিডিও তুলে দেখাতে পারতাম তাহলে দেখতে যে 3 ঘন্টা তো লেগেছেই। আর আমার নিচে যত জামা কাপড় যা যা ছিল আর কি, মনার বাস্কেট, তারপর অনেক সময় বালতিতেও জামা কাপড় রাখা হয়, সবজির ঝুড়ি। তো সবজি ছিল না, আলু ছিল, ভিজে গেছে। মানে আমি কিভাবে জল তুলবো আমি নিজেই বুঝতে পারছি না। মগ দিয়ে তুলবো না বালতিতে তুলবো নাকি জামা কাপড় দিয়ে তুলবো। একবার বিছনা চাদর দিয়ে তুলছিলাম, তারপর বস্তাটা দিয়ে তুলেছি। আমি পাগল হয়ে গেছি, আমি কী করে তুলবো, কারণ কোনোদিনও এরকম দেখিনি যে ঘরের মধ্যে এরকম হতে পারে। তো বাথরুম যেহেতু ঘরেই, ওই জন্য আর কি এইভাবে এরকম হয়েছে। আর বাথরুমের সেই জল যাওয়ার যে জায়গাটা না, ওইটা মাঝে মধ্যে জাম হয়ে যায় এই বাড়িতে। মানে কিভাবে হয় জানি না, বেশি জল ধরে না নিচে যেখানে জলটা যায়, ওই জন্য মাঝে মাঝে পরিষ্কার করতে হয়। আর যেহেতু এটা 3-4 দিন একভাবে জলটা পড়েছে, এই কারণে আর কি এরকম অবস্থা হয়েছে। জল টলগুলো পরিষ্কার করেছি দেখুন। আর এখন মুছতে হবে। আর কি বলবো, এগুলো ছিল সব খাটের তলায়। মানে এই যে মনার খেলনাগুলো, মিক্সারটা নিচে একটু জল চলে গেছে, জানি না কি হবে। অনেক কারেন্টের বোর্ড ছিল, দুটো ভিজে গেছে। মনার বাস্কেটগুলো ছিল, সরিয়ে রেখেছি এখন। আর ভিজে গেছে হচ্ছে এই সব জামা কাপড় ছিল নিচে, এগুলো ধোবো ভেবেছিলাম, ধোয়া হয়নি। এগুলো এখন ধুতে হবে। আর এখন বেজে গেছে জানো 3টে বেজে গেছে। তো এখন এইসব করবো। আর এখন ঘর মুছবো। ঘর থেকে বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে, বিচ্ছিরি, নেওয়া যাচ্ছে না। তো আমার এই জলের অবস্থা দেখে মা বাবুও গেছিলো পরে কাজ করার জন্য। তো জামা কাপড়গুলো কেচে দিয়েছে মা। আসার সময় বাবুকে বললাম মিষ্টি খাবো। মানে আমি একটা বিশাল কাজ করেছি যেন, আমার মিষ্টি খেতে হবে। মানে মিষ্টির দোকান দেখে আমার ইচ্ছা হয়ে গেছে মিষ্টি খাবো। তো বাবু নিয়ে চলে গেল মিষ্টির দোকানে। আর ওখান থেকে কিনলাম এরকম 5টা কালো মিষ্টি আর 5টা ওরকম লাল, তার ভিতরে সন্দেশ দেওয়া। আর কিনেছিলাম হচ্ছে রসমালাই। তো প্রত্যেকটা হচ্ছে প্রিয় মিষ্টি, এমনিই প্রিয়। আর প্রত্যেকটা কি, যতগুলো মিষ্টি আছে সব প্রিয়। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।